আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে এমসিকিউ সিরিজ নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওটা মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আমরা একদম বেসিক থেকে ধরে ধরে এমসিকিউ সলভ করিয়ে দিব। প্রত্যেকটা এমসিকিউ সলভ করবো, প্লাস পাশাপাশি অপশন গুলো আমরা একটু খেয়াল করবো। তো চলো শুরু করি। তো এখানে প্রথম এমসিকিউটা, লাইম্যান বর্ণালী সিরিজ তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে ঘটে? এটার সঠিক উত্তর হবে ইউভি। ইউভি কি হবে? লাইম্যান সিরিজ হচ্ছে ইউবি অঞ্চলে। এরপরে হচ্ছে আমরা জানি হচ্ছে বামার সিরিজ, যদি বলে বামার। বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান। তো প্রথমে ডায়মন্ড সিরিজ, এটা হচ্ছে ইউবি অঞ্চলে। তারপর বামার দৃশ্যমান। তারপর যেগুলো আছে পেস্টেন, ব্রাকেট, হুম, হামফ্রিস, এগুলো সবগুলো হচ্ছে হায়ার সিরিজের মধ্যে পড়ে। তো দ্বিতীয় এমসিকিউটা, কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? তো এখানে বলে দিচ্ছে যে কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তর n ইকুয়ালস টু 4। তো n ইকুয়ালস টু 4 পেলে আমরা জানি n ইকুয়ালস টু n ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এটা s অরবিটাল, p অরবিটাল হলে 1, p অরবিটাল হলে 2, f অরবিটাল হলে 3। চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা জানি 4f পর্যন্ত হয়। 4f যদি হয় তাহলে চতুর্থ শক্তি স্তরের 4টাই হচ্ছে 0, 1, 2, 3। তার মানে এটা সঠিক উত্তর হবে কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি থাকে, হবে 4। নেক্সট ধরবে, নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? তো আমরা জানি হচ্ছে হাইড্রোজেন, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য। তো একটি ইলেকট্রন বিশিষ্ট কিরকম আছে? যেরকম হাইড্রোজেন আছে, এটা হচ্ছে একটা ইলেকট্রন। এবার হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস এটার জন্য হয় বেরিলিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 2 প্লাস এগুলোর জন্য হচ্ছে বোর পরমাণু মডেল প্রযোজ্য। তো আমরা অপশন গুলো খেয়াল করি। হাইড্রোজেন প্লাস, এখানে ইলেকট্রন নাই, মানে এটা হবে না। হিলিয়াম প্লাস, হিলিয়াম হচ্ছে পরমাণু সংখ্যা হচ্ছে 2, মানে হিলিয়াম প্লাস, মানে এক এক ইলেকট্রন বিশিষ্ট। সঠিক আনসার বি। এফ অরবিটালের জন্য এল এর মান কত? আমরা জানি এস অরবিটালের জন্য 0, পি অরবিটালের জন্য 1, ডি অরবিটালের জন্য 2, এফ অরবিটালের জন্য 3। তো এখানে বলতে এফ অরবিটালের জন্য এল এর মান কত? এল এর মান হচ্ছে 3। ক্রোমিয়াম পরমাণুতে অপূর্ণ ইলেকট্রন সংখ্যা কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 40। তো ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, এটা হচ্ছে আর্গন। আর্গন মানে 18টা ইলেকট্রন, 3, 5, 4s1। মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? তো এটা খুবই একটা মানে লক্ষণীয় বিষয় যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। 3d5 হয় এখানে, মানে অর্ধপূর্ণ অবস্থা পূরণ করে, এই জন্য হচ্ছে 3d5 4s1। তো এই জন্য ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 6টি। এই এমসিকিউটা মানে ট্রিকি, তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। 6টি। নিচের কোনটিতে, নিচের কোন সেটটিতে সমায়ন প্রভাব বিদ্যমান? এটা 6 নম্বর, এটার আনসার হবে H2S ও HCl। এটা অন্যগুলো হবে না, মানে হচ্ছে দুইটাই হচ্ছে মানে হয় দুইটাই জৈব যৌগ হতে হবে, না যে দুইটাই অজৈব যৌগ হওয়া লাগবে। তো এটার সঠিক আনসার হচ্ছে বি। তো পরবর্তী এমসিকিউ চলে যায়।
রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? দেখো 0.0004 সেন্টিমিটার। তো আমার সাজেশন হবে যে এখন নতুন বইয়ে যে তথ্যটা দেওয়া আছে মানে, তো সেইটাই করবা তোমরা আর কি। 0.004 সেন্টিমিটার এখানে আর কি অপশন অনুযায়ী বি নাম্বার করছে। তো অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইডের দ্রাব্যতা 0.0002 মোল পার লিটার। তাহলে দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল আমরা জানি দ্রাব্যতা গুণফল বের করার এল অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়ামের জন্য একটা এস, এই ফ্লোরিনের জন্য একটা এস। ফ্লোরিন তিনটা, এখানে তিন, এটার পাওয়ার উপরে তিন, তাহলে হবে 27 S⁻³ তো এই এস এর মান হচ্ছে 0.00002 মোল পার লিটার। তো এখানে বসায় ক্যালকুলেট করবা, যেটা আসবে ওটাই answer। আইসোটোনের উদাহরণ কোনটি? আইসোটোন এটা হচ্ছে মানে মানে অপশন দেখে কিন্তু অনেক বুঝে ফেলার কথা। আইসোটোন হচ্ছে একটা নিউটন নিউটন ভাব আছে, লাস্টে টোন আছে, মানে নিউটন নিউটন ভাব, মানে যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে। তো এখানে আমরা অপশন গুলো একটু খেয়াল করি যে কোনটার মানে নিউটন সংখ্যা সমান। তো প্রথমটাই দেখতে পাচ্ছি আমরা যে কার্বন 6 14, অক্সিজেন 8 16, মানে 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, মানে এটার নিউটন সংখ্যা সমান। উপরে যেটা থাকে এটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও। তো পরের দিকে আসি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? আমরা জানি দ্রাব্যতার একটি সূত্র রয়েছে, S equals to 100 m divided by m minus m, হচ্ছে দ্রাব্যতার সূত্র। মানে হচ্ছে 100 ইন্টু m, প্রতিদিন তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 50 গ্রাম দ্রবণ, এম হচ্ছে দ্রবণ, ইন্টু 50 ডিভাইডেড বাই বড় হাতের এম মানে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম হচ্ছে মানে সম্পৃক্ত দ্রবণ 150, 50 মাইনাস ছোট হাতের এম হচ্ছে দ্রব, দ্রব হচ্ছে 50। তাহলে পরে থাকলে হচ্ছে 100 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। তো এখানে 100 কাটাকাটি, এটা হলো 50, উত্তর হচ্ছে সি নাম্বারটা। তো এটা আবার একটু বের করে দেই, মানে দ্রাব্যতার সূত্র 100 m ডিভাইডেড বাই, এখানে এই ছোট হাতের m হচ্ছে দ্রবের ভর, আর বড় হাতের m হচ্ছে দ্রবণের, ছোট হাতের দ্রবের ভর 100 ইন্টু দ্রব হচ্ছে 50 গ্রাম, এই 50 ডিভাইডেড বাই m মানে হচ্ছে দ্রবণ, দ্রবণ হচ্ছে 50 মাইনাস 50, মানে এই টোটালটা m মাইনাস m হচ্ছে দ্রাবক, 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 সরি আনসার হচ্ছে 50। কোয়ান্টাম সংখ্যার মান এবং এল ইকুয়াল অরবিটালটি হবে, অরবিটালটি থেকে 4f অরবিটাল। দেখো আমরা কিভাবে বুঝছি। যদি
ডি অরবিটাল হতো, মানে 3D সম্ভব, বাট 3F সম্ভব না। 3F সম্ভব না, 3F যেহেতু সম্ভব না, তার মানে একটাই আছে, সেটা হচ্ছে 4। এরপরে আমরা আরেকবার বুঝতে পারি n equals to মানে n-1, মানে 4 - 1 equals to 3। 3 হলে মানে 4f। s s equals to s equals to মানে s equals to 0, p equals to 1, d equals to 2, f equals to 3। বলা হচ্ছে অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। তো প্লাঙ্ক মান কত? তো এটার দিকে আমাদের মানে মান তো খেয়াল করতে হবে, প্লাস এককটাও খেয়াল করতে হবে। তো এটা সঠিক আনসার হচ্ছে কি 6.6 10 to the power minus 34 জুল সেকেন্ড। এখানে এককটা অবশ্যই লক্ষ জুল সেকেন্ড। হাইড্রোজেন পরমাণু ওদের ব্যাসার্ধ মানে 5 × 10 to the power minus 10 মিটার হলে ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? ইলেকট্রনের পাওয়ার 9 কেজি। ওকে, খুবই ভালো। তো আমরা জানি বোরের এটা MBR equals to 10/2 pi। MBR equals to N/2। তো চাইছে হচ্ছে বেগ, n equals to 4 দেয়া আছে, h আমরা জানি 6.4 × 10 to the minus 34 divided by 2 into pi এর মান 3.1416 into 9.1 into 10 to the minus 31 into r এর মান 7.5 into 10 to the minus 10। So b goes to 6.105 into 10 to the minus 5 meter per second। তো এটা আসলে আমার কাছে ক্যালকুলেটর তোমরা যখন চাপ দিবা তখন মানে রেজাল্ট পেয়ে যাবে। আর এখানে অবশ্যই একটা লক্ষণ হচ্ছে একক গুলা সবগুলা সেম রাখতে হবে। তো 3D অরবিটালের পরে যেতে ইলেকট্রন করবে, 3D অরবিটালের পরে এটা হচ্ছে 4s এখানে মানে আউট বাউন্ড নীতি অনুসরণ করে এটা n প্লাস আউট বাউন্ড মানে যেই সব n প্লাস l এর মান কম সেখানে সেই শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো এখানে মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3D 3D এর মধ্যে হচ্ছে d d হচ্ছে 3 প্লাস 2 equals to 5 আর 4s এর হচ্ছে প্লাস 0 equals to 4। তো এখানে 3D অরবিটালের পরে হচ্ছে 4s এর ব্যবস্থা হবে। মানে 3D তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এখানে মানে 3D n প্লাস l এর মান বেশি। আচ্ছা এমসিকিউ যে একটু ঝামেলা রয়েছে, আমি পরের এমসিকিউ বলতে প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? আমরা জানি মানে বর্ণালী সিরিজ গুলো হলো ডায়মন্ড, রাবার, প্যাস্টেন, রাকেন, কুইন। এরপরে আরেকটি রয়েছে হাউস। ডায়মন্ড আর প্যাস্টেন হচ্ছে 3 নম্বর সর্বনিম্ন শক্তি স্তরের মান হচ্ছে 3। তো এটা সঠিক আনসার হচ্ছে
4p অরবিটালের জন্য অপারিক কোয়ান্টাম সংখ্যার মান কত? এখানে যেহেতু মানে 4 আছে না 3 আছে, এগুলো লক্ষ্য নিতে আমাদের অরবিটাল আছে, তো অরবিটাল আমরা চিহ্নিত হচ্ছে পি দেখি। তো পি অরবিটাল যখন হবে তখন অপারিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 1। যদি এস হতো তাহলে হতো 0, পি হলে 1, ডি হলে 2। তারপরে যে পি আছে তো পি হচ্ছে 1, কোয়ান্টাম সংখ্যার মান n এবং এল হবে ইকুয়ালস টু 3 হলে অরবিটাল হবে 4n। এই যে আমরা আগে এখানে ক্যান্সেল সলভ করেছি, মানে n ইকুয়ালস টু 4 প্লাস এটা 3 হবে f এর জন্য, s ইকুয়ালস টু মানে s ইকুয়ালস টু 0 হলে তাহলে মানে f এর জন্য থাকে 3 হবে, 3 হলে f অরবিটাল। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? আচ্ছা অরবিটাল, এটা আমাদেরকে একটু মানে জেনে নিতে হবে আর কি। পটাশিয়াম পেরোসায়ানাইড দ্রবণ দ্বারা নিশ্চিত পরীক্ষা করা হয় কপার টু প্লাস। এটা হচ্ছে পেরোসায়ানাইড একটি প্রশ্ন। হাইয়া ও পটাশিয়াম টেট্রাহাইড ও মার্কিউরি দ্রবণ দ্বারা নিচের শনাক্ত করা যায়। এটা হচ্ছে অ্যামোনিয়াম ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে অ্যান্টিরোন ব্যবহার করে। লাইমেন বা টেস্টেন ব্র্যাকেট, লাইমেন বা টেস্টেন ব্র্যাকেট এর জন্য অ্যান্টিরোন মান হচ্ছে 4। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার করেছে 99% ঘটনা বেস করে চলে যায় কেন? সেটা হচ্ছে পরমাণু স্থানীয় ভাষা। রাদারফোর্ড মূলত একটি মানে পরমাণু মডেল স্থাপন করেন, সেখানে উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস 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 আবিষ্কার করেন আয়ার এর প্রভাবে ঘটে ও শিরা প্রস্তুত করা। সিলভার ক্লোরাইডের লিটার জলীয় দ্রবণে 0.00015 গ্রাম হলে দ্রাব্য দাগুন সালফেট। তো দ্রাব্য দাগুন হচ্ছে মানে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে AgCl, এটা হচ্ছে S স্কয়ার। সিলভারের জন্য S, ক্লোরাইডের S স্কয়ার। তারপর এখানে মানে পেয়ে যাবো। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে এমবিআর চাইছে আর কি। এমবিআর ইকুয়ালস টু মানে n এর মান 176.624 মাইনাস 54 ডিভাইড বাই 2 পাই ক্যালকুলেশন করে দেখলাম যে এরকম একটা মান আসবে 1.05 ইন্টু 10 মাইনাস 34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই এককগুলো একটু তারপর তার পরীক্ষার কোন পদার্থের ব্যবহার করে যে জিঙ্ক সালফাইড পদার্থ ইউজ করে। জিঙ্ক সালফাইড এটা হচ্ছে সি নাম্বারটা, জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড। তো এখানে কনফিউশনের জন্য জিঙ্ক সালফেট, কিন্তু আমরা একটা যে জিঙ্ক সালফাইড কোন বিজ্ঞানীর মতে আবর্তন ফুরিয়ার একটি মেলাগত শক্তি বিতরণ করে? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। যে কোনো অরবিটালে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কত? এখানে যদি অরবিট বলতো তাহলে হয়তো 2n, এখানে বলছে হচ্ছে অরবিটটা অরবিটাল বলার কারণে 2 × 12 প্লাস। তো আমাদের মানে এই জিনিসগুলো মানে টেস্ট লেগে যায় যে অরবিটে দুটো ইলেকট্রন সংখ্যা কত বা অরবিটালে কত। তো এগুলোর উপর টেস্ট নেওয়ার আগে একটু অরবিট মানে কক্ষপথ বললে 2n²।
orbital 1 12 plus A to B3 রোটেটেড দ্রাব্যতা গুণফল কেএসপির মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? তো চলো এটা আমরা দেখি। A to B3, তো A এর জন্য একটা S, B এর জন্য একটা S। মানে A এর জায়গায় 2 আসছে, সামনে 2, উপরে পাওয়ার 2, এখানে সামনে 3, এখানে 3, উপরে পাওয়ার 3, মানে হচ্ছে 4 S স্কোয়ার ইন্টু 27 S কিউব। তো 27 ইন্টু 4, এই দুটা গুণ দিলে হবে তোমার 108 টু দি পাওয়ার 5 হবে একটা। এই যে, এই নাম্বারটা S equals to 108 S to the power 5। মানে এটা কিভাবে হলো আমি বলি আরেকবার। A to B3, A এর জন্য একটা S, B এর জন্য একটা S, মাঝখানে গুণ। এই A এর এখানে আছে 2, সামনে 2, উপরে 2, পাওয়ার 2। B এর এখানে আছে 3, সামনে 3, উপরে 3, তো গুণ করলে 4 S স্কোয়ার আর 27 কিউব। তো 27 ইন্টু 4 মানে হচ্ছে 108 S to the power 5। এটাই হচ্ছে answer। টাকা দ্বারা শোষিত রশ্মি হিসেবে বিবেচিত হয়। এটা মানে এখানে গুরুত্ব দেওয়া আছে, এটা হবে ভিজিবল, মানে দৃশ্যমান। কোন বিকারক দিয়ে কপার 2 প্লাস ও Fe2 প্লাস আয়ন শনাক্ত করা যায়? এটা অ্যামোনিয়াম প্রাপ্যতা গুণফল নিজের কোন ক্ষেত্রে বলতে হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, স্বল্প লেস সলিউবল। কোয়ান্টাম সংখ্যার মানে কোন সেটটি অবাস্তব? তো আমরা দেখি এখানে দেখো, এখানে n এর মান হচ্ছে 3, ঠিক আছে। n এর মান 3 হলে l এর মান n থেকে ছোট হবে না, 2, ঠিক আছে। কিন্তু m এর মান মাইনাস l থেকে প্লাস, মানে প্লাস মাইনাস l পর্যন্ত, তো এখানে আছে 2, মানে সর্বোচ্চ এখানে 2 হইতে পারতো, কিন্তু মাইনাস 2 হইতে পারতো, বাট -3 এটা হবে না। তার মানে কোয়ান্টাম সংখ্যার সেট এটাই অবাস্তব আর কি। মানে কোনটা ভুল তো এটাই answer। এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণ পরীক্ষার কোন রশ্মি ব্যবহার করা হয়? এটা হচ্ছে আয়ের পরমাণুতে অরবিটালের ধারণা, কোয়ান্টাম তত্ত্ব। অরবিট কক্ষপথ, অরবিটালের ধারণা হচ্ছে কোয়ান্টাম। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বার্মার সিরিজের সর্বনিম্ন প্রকার কি কি? তো এটা আসলে খুবই মানে আশার মতো একটা কোশ্চেন। তো চলো দেখি আমরা কি হবে। সর্বনিম্ন হবে 1/λ বাই n1 স্কোয়ার মাইনাস 1/n। সর্বনিম্ন মানে 1/2 স্কোয়ার, আর এইচ ইন্টু 1/4 আশা করছি 36 5/28/36। মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে। কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে?
হচ্ছে 4p। 4p কেন? মানে যার n প্লাস l এর মান সেখানে আগে প্রবেশ করবে। যদি n প্লাস l সমান থাকে তাহলে যার n এর মান কম সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। মানে এখানে 4p n এর মান কম, তাই 4p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কোনো পরমাণু মডেল সম্পর্কে ধারণা নেই, সে রাদারফোর্ড পরমাণু মডেল। কোন ধরনের আলোর শক্তি বেশি? তো আমরা জানি যে বেনিয়া সহকারী বেনিয়া সহকারী বাম দিকে যত যত বাম দিকে তত শক্তির তো বাম দিকে আছে বেগুনি, তাই বেগুনির শক্তি বেশি। সেরকমটি নেসলার বিকারক, এটা মানে আসার তো একটা প্রশ্ন। নেসলার বিকারক হচ্ছে KOH এর দ্রবক, মানে ক্ষারীয় K2SDI4 এর মিশ্রণকে বলা হয় নেসলার বিকারক। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? তো লাস্টের যে প্লাস ক্যালসিয়াম টু প্লাস অ্যামোনিয়াম টু প্লাস ক্লোরিন মাইনাস, এটাতে হচ্ছে সবগুলার মানে ইলেকট্রন, এটাও খুবই ভালো একটা প্রশ্ন। 42 নম্বর এমসিকিউ, আমরা সিলিকন পদ্ধতি ফসফরাস 15 মানে দেখি আমাদের কেনা উচিত, এটা হচ্ছে আইসোনিক। যদি দেখে না চিনি তাহলে 30 থেকে 14 বাদ দিব, 16, 31 থেকে 15 বাদ দিলে 16, 25 থেকে 16 বাদ দিলে 16, মানে সবগুলা নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা সমান হলে হচ্ছে আইসোনিক। আর এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। যদি ভর সংখ্যা সমান হয় তাহলে বলা হয় আইসোবার। আর যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে বলা হয় আইসোটোন। এখানে নিউটন সংখ্যা সমান, তাই এটা হচ্ছে আইসোটোন। পটাশিয়ামের সর্ববহিষ্ঠ ইলেকট্রনের জন্য একটি সঠিক। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস আমাদেরকে জানতে হবে। ওটা সর্ববহিষ্ঠ মানে 4s1, মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া রয়েছে 1s2 2s2 2p6 2p6 3s2 3p6 4s1, সরি। তো এখানে 4s1 4, 4 এর জন্য হচ্ছে n equals to 4, s এর জন্য হচ্ছে l equals to 0, m equals to 0, s equals to plus। তো এটা সঠিক আনসার হবে ডি নাম্বার। কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? অবশ্যই হাইড্রোজেনের জন্য।